একটি গাড়ি, গাড়ি আমাদের দুইটি না, গাড়ি কয়টা? একটি। সোজা উত্তর দিকে, সোজা উত্তর দিকে 90 মিটার পথ 15 সেকেন্ড সময় অতিক্রম করে। পরবর্তীতে গাড়িটি দ্রুত ঘুরে, গাড়িটি আবার ঘুরছে, ঠিক আছে, দ্রুত ঘুরে দক্ষিণ দিকে 40 মিটার দূরত্ব 5 সেকেন্ড সময়ে অতিক্রম করে। এই 20 সেকেন্ড সময়কালে গাড়িটির গড় বেগের মান কত? গড় বেগের মান কত? একটি ট্রেন তার যাত্রাপথের প্রথমার্ধ 20 মিটার পার সেকেন্ড বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে গেল প্রথমার্ধ, এবং শেষার্ধ কত বেগে গেল? 30 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে পুরো পথটা যদি এস হয়, এই যাত্রার গড় দ্রুতি বের করতে বলছি। এই যাত্রার কি বের করতে বলছি? গড় দ্রুতি বের করতে বলছি। একটি ট্রেন ভ্রমণের অর্ধেক সময় 20 মিটার পার সেকেন্ড বেগে এবং বাকি অর্ধেক সময় 30 মিটার পার সেকেন্ড বেগে গেল। এবার কিন্তু যাত্রা পথের বলি নাই, এবার যাত্রার সময়ের, তার এই যাত্রার গড় দ্রুতি কত? আমাদের পরের যে টাইপ সেটা কি? টাইপ 2, গড় বেগ স্ল্যাশ গড় ত্বরণ। আচ্ছা, গড় ত্বরণ তোমাদের বইয়ে ওইভাবে নাই, গড় ত্বরণটা দেখাবো না। গড় বেগ বা গড় দ্রুতি ওটাতে সীমাবদ্ধ থাকবো, ঠিক আছে, যেহেতু গড় ত্বরণটা তোমাদের সিলেবাস ওইভাবে নাই। বাট গড় দ্রুতি বা গড় বেগ কিন্তু তোমার বইয়ে আছে, তোমরা অনেকে হয়তো ওই টপিক পড়ো নাই, বাট আছে কিন্তু। দেখো, প্রথম সমস্যায় চলে যাই, ঠিক আছে, থিওরি বলার কিছু নাই, এই যে সমস্যা পড়তে পড়তেই থিওরি বুঝে যাবা। একটি গাড়ি সোজা উত্তর দিকে, তোমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তো চিনো, তাই না? এটা না চিনলে কিন্তু সমস্যা। এই যে মাথা রাখবা যে কোনো একটা খাতার, এটা হচ্ছে উ মানে উত্তর, এটা হচ্ছে দ মানে দক্ষিণ, এদিকে হচ্ছে পূর্ব, আর এদিকে হচ্ছে পশ্চিম, তাহলে আমাদের একটি গাড়ি আমাদের দুইটি না, গাড়ি কয়টা? একটি। সোজা উত্তর দিকে 90 মিটার পথ 15 সেকেন্ড সময় অতিক্রম করে। পরবর্তীতে গাড়িটি দ্রুত ঘুরে, গাড়িটি আবার ঘুরছে, ঠিক আছে, দ্রুত ঘুরে দক্ষিণ দিকে 40 মিটার দূরত্ব 5 সেকেন্ড সময়ে অতিক্রম করে। এই 20 সেকেন্ড সময়কালে গাড়িটির গড় বেগের মান কত? গড় বেগের মান কত? তাহলে গড় বেগ যখন তুমি বের করবা, মাথায় রাখবা, ঠিক আছে, যখন তুমি গড়, আচ্ছা দুইটাই বলে দেই, যখন তুমি গড় দ্রুতি বের করবা, গড় দ্রুতি বের করার সময় তোমার ফর্মুলাটা কি হচ্ছে? মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। কিন্তু এখানে তো গড় দ্রুতি বলে না, এখানে বলছে গড় বেগ। আর যদি গড় বেগ বলে তখন কাহিনীটা কি? তখন হলো গড় বেগের বেলায় তো দূরত্ব বলা যাবে না, বেগ ভেক্টর রাশি, তাহলে বেগের বেলায় আবার উপরে কি দূরত্বের জায়গায় কি চিন্তা করবো? সরণ বাই নিচে কি হবে? মোট সময়। আমি সময় লিখলাম, মানে মোট সময়। তাহলে এখানে বলো সরণ কি হইলো? গেল ফার্স্টে উত্তর দিকে 90 মিটার, পরে আবার 90 থেকে ব্যাক করে আসলো আরো কত? 40 মিটার। তার মানে এদিকে 90 গেছিল, পরে আবার 40 মিটার উল্টো দিকে ঘুরে আসলো, ঠিক বললাম তো? হ্যাঁ, 40 মিটার উল্টো দিকে ঘুরে আসলো, তাহলে এতটুকু কত হয়? সরণ কি হলো? 50 মিটার, কারণ আদি অবস্থান ছিল এখানে, ফাইনাল অবস্থান হলো এখানে। তাহলে এই ডিসপ্লেসমেন্ট কত হলো, বা সরণ কত হলো? সরণ হলো 50 মিটার। তাহলে সরণের জায়গায় কি হবে? গড়বেগের বেলায় সরণের জায়গায় হবে 50 মিটার। আর সময়ের জায়গায় মোট সময় কত? সময়ের কিন্তু আবার দিক ঠিক নেই, এমন আবার চিন্তা করো না যে উত্তর দিকে গেছিল 15 সেকেন্ড, পরে তো 5 সেকেন্ড আবার দক্ষিণ দিকে গেছে, তাহলে 15 থেকে 5 বিয়োগ দিয়ে দেই। করা যাবে না, ঠিক আছে, করা যাবে না। সময়ের তো আর দিক ঠিক কিছু নাই, সময়ের মতো চলতে থাকে। তাহলে মোট সময় কি? প্রথম এতটুক গেছে, টাইম কতটুক লাগছে? 15 সেকেন্ড। আবার এই যে ব্যাক আসছে, টাইম কতটুক লাগছে? 5 সেকেন্ড। তাহলে সময়ের জায়গায় কি হবে? মোট সময় হবে। মোট সময় কত? 15 যোগ 5 এত সেকেন্ড। তার মানে বেসিক্যালি এটা কি চলে আসে? 50/20, 50/20 মানে কত? 5/2, তার মানে আড়াই মিটার পার সেকেন্ড। 50/20 5/2, তার মানে 2.5 মিটার পার সেকেন্ড। তাহলে আমার অ্যান্সারের মানটা কি হবে? অ্যান্সারের মান হবে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। এই যে হাঁপায়ে গেছি, দেখছো কত কষ্ট করতেছি তোমাদের জন্য। কিন্তু তাও তোমরা কি করো? তোমরা পড়াশোনা করো না, তোমরা কি করো? এই যে ভিডিও, এখনই তুমি এই ভিডিও থেকে বের হয়ে কি করবা জানো? রিলস দেখবা, র্যান্ডম রিলস দেখবা, কোনো জীবনে কাজেও আসবে না, ঘন্টার পর ঘন্টা দেখবা, এবং কি হবে জানো? আলটিমেটলি জীবন যুদ্ধে পিছিয়ে যাবা। কারণ অনেকে তো যাবে না, অনেকে তো এই ভিডিও থেকে যাবে, সে তো পুরোটা দেখবে। হ্যাঁ, সে তো এসএসসিতে কোপ মারবি, সে পরে গিয়ে এইচএসসিতেও কি, তুমি তখন তাকে এইচএসসিতে যাওয়ার পর কি করবা? স্যার ডাকবা যে এই ছেলে তো সব জানে। হ্যাঁ, সামনে আগাই।
একটি ট্রেন তার যাত্রাপথের প্রথমার্ধ, একটি ট্রেন, তাই আমাদের ট্রেন কই, ট্রেন তার যাত্রাপথের প্রথমার্ধ 20 মিটার পার সেকেন্ড বেগে, প্রথমার্ধ কত বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে গেল কই ট্রেন চলতেছে না কেন, হ্যাঁ 20 মিটার পার সেকেন্ড বেগে গেল প্রথমার্ধ যাত্রাপথের, খেয়াল রেখো, ঠিক আছে, খেয়াল করতে হবে, খেয়াল না করলে কিন্তু হবে না, যাত্রাপথের প্রথমার্ধ বলছি। এবং শেষার্ধ কত বেগে গেল, 30 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে পুরো পথটা যদি এস হয়, এটা হচ্ছে s/2 আর এটা হচ্ছে কত, এটাও s/2। এই যাত্রার গড় দ্রুতি বের করতে বলছি, গড় দ্রুতি বের করতে বলছি। গড় দ্রুতি বের করা, তোমরা বলতে পারো গড় দ্রুতি বের করা তো কোনো বিষয়ই না, তাই না? গড় দ্রুতি বের করার ফর্মুলা কি? গড় দ্রুতি বের করার ফর্মুলা হচ্ছে কি, মোট দূরত্ব বাই মোট সময়। কারণ এবার যেহেতু দ্রুতি, তার মানে উপরে দূরত্ব, নিচে তো সময়, সেটা গড় দ্রুতি হোক আর বেগ হোক, সময় তো সময় কি কারোর ব্যাপারে কেয়ার করে? এখন উপরে না হয় মোট দূরত্ব s/2 + s/2 s, সেটা নিয়ে কোনো প্যারা নাই, বাট নিচে সময় কি জানো তুমি, মোট সময় জানো? সো বেসিক্যালি তোমার মোট সময়টাকে চিন্তা করতে হবে। তাহলে এটাকে আমরা প্রবলেমটাকে ভাগ করবো কি, আবারও কি, দুই ভাগে, সবকিছুই কেমন জানি দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? সবকিছু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই পার্টের যে টাইমটা, এটাকে আমি চিন্তা করতে পারি t1, এই পার্টের যে টাইমটা সেটাকে আমি কি চিন্তা করতে পারি, t2। তাহলে t1, কারণ এখানে দেখো এই এতটুক গেছে একই বেগে, আবার এতটুক গেছে এত একই বেগে, তাহলে দুইটাই কিন্তু সমবেগ, এটাও যেমন একটা সমবেগ, ওটাও কিন্তু একটা সমবেগ। মানে এই জায়গার মধ্যে কিন্তু বেগের মানে প্রবলেম যেভাবে বলতেছে, যদি তোমাদের মাথায় অনেক চিন্তা হতে পারে যে ওকে কেমনে এটা সম্ভব, এটা থেকে এটা গেল, মাঝখানে তো একটু ত্বরণ হওয়ার কথা, মনে করো যে খুবই ফাস্ট দ্রুত 20 থেকে 30-তে চলে গেছে, ঠিক আছে, আমরা একটু কিছু জিনিস একটু সিম্পলিফাই করে চিন্তা করি, ঠিক আছে, এরকম ক্রিটিক্যাল চিন্তা কিন্তু আমাদের মাথায় আসে। বাট প্রবলেম হচ্ছে আমরা আসলে এখন আমরা কি করতেছি, আমরা প্রবলেম সলভ করা শিখতেছি। তুমি যদি এইসব প্রবলেম সলভ করতে পারো, তাহলে তুমি মাঝখানের যে কেস বা আরো ডিফিকাল্ট প্রবলেম, আরো অনেক কিছু চিন্তা করে, মানে যে ওকে এখানে তুমি এগুলোও সলভ করতে পারবা। এখন আমরা একটু সিম্পলিফাইড ওয়েতে চিন্তা করতেছি এবং সিম্পলিফাইড ওয়েতে সলভ করতেছি, তাই না? সো 20 থেকে 30 কেমনে হলো, হয়ে গেছে 20 থেকে 30 হঠাৎ করে হয়ে গেছে। বাট এই এতটুকু পুরোটা কি সমবেগে চলছে, আবার এতটুকু কি পুরোটা সমবেগে চলছে। আমার বের করতে হবে গড় দ্রুতি, ঠিক আছে, এতটুকু সমদ্রুতি চলছে, এতটুকু সমদ্রুতি চলছে, বাট আমার বের করতে হবে কি, পুরোটার কি বের করতে হবে, গড় দ্রুতি বের করতে হবে। সো গড় দ্রুতি যদি বের করতে চাই, মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব জানা আছে s, এখন আমাকে কি ফাইন্ড আউট করতে হবে, মোট সময়টাকে ফাইন্ড আউট করতে হবে। সো মোট সময়টাকে ফাইন্ড আউট করতে হলে সেটা কি হবে, সেটা হবে t1 + t2। সো তার জন্য দেখতে হবে যে t1 কি t2 কি, সো t1 কি t2 কি সেটা বের করার চেষ্টা করি। সো t1টাকে কি লেখা যায় বলো, t = s/v, s = vt, সমদ্রুতির বেলায় s = vt, তাহলে t = কি s/v, তাহলে s এর জায়গায় হবে s/2 আর v এর জায়গায় কি হবে, v এর জায়গায় হবে 20, তাহলে কি হয় s/, কি হয় ওরে ভাই, কি হয় s/40। এরপর আসি পরে এরপর পরের পার্টে আসি। পরের পার্টে দেখো, পরের পার্টে t2 = কি হবে s/v, s এর জায়গায় কি আবার s/2 আর v এর জায়গায় কি, v এর জায়গায় হচ্ছে 30, তাহলে s/60। তারপরে এবার আমরা কি করতে পারি, আমরা আচ্ছা পরের পেজে চলে যাই, গড় দ্রুতি পরের পেজে চলে যাই। আমরা কি লিখতে পারি, গড় দ্রুতি উপরে একটা বার ইউজ করতে পারি, তাহলে s/t1 + t2 ছিল, তাই না, s/ কি ছিল, t1 + t2 ছিল, s/t1 + t2 ছিল। আমরা যেটা করব, s/t1 + t2, t1 এর জায়গায় কি বসাবো, t1 এর জায়গায় হচ্ছে s/40, t1 এর জায়গায় কি বসাবো, t1 এর জায়গায় হচ্ছে s/40 বসাবো, t1 এর জায়গায় বসাবো s/40, t2 এর জায়গায় কি বসাবো, t2 এর জায়গায় মনে আছে, t2 এর জায়গায় কি বসাবো, t2 এর জায়গায় বসাবো s/60, t2 এর জায়গায় বসাবো s/60, t2 এর জায়গায় বসাবো s/60। তাহলে এখন বুঝতেই পারতেছো আমরা কি করতে পারি, আমরা তো অনেক কিছুই করতে পারি, s কমন নিতে পারি, 1/40 + 1/60, তারপর কি হবে বলো, কি হবে, s কাটাকাটি হয়ে যাবে, 40 আর 60 লসাগু নিলে কত হয়, 120 নাকি, 120 যদি হয় তাহলে 1 নিচে 120, উপরে হইল গিয়া 120 এর মধ্যে 40 যায় 3 বার, তাহলে 3 +
120-এর মধ্যে 60 যায় কয়বার? 2 বার, 3 যোগ 2, তাহলে ঘোরাফেরা কি হবে? ঘোরাফেরা কি হবে? উপরে লিখি, ঠিক আছে? জায়গা পাচ্ছি না। উপরে লিখি, উপরে ভি বার ইকুয়ালস টু হবে 120/5। কি হবে? 120/5, 120/5। তাহলে এটা কত হয়? 24 মিটার পার সেকেন্ড, 24 মিটার পার সেকেন্ড। এই এটা কিন্তু অনেকের কিন্তু এটা করতে গেলে মাথায় কি আসবে জানো? যে 20 আর 30 গড় বের করতে বলছে, গড় দ্রুতি, 20 আর 30 গড় করলে 25, অ্যান্সার 25। কিন্তু 25 কিন্তু অ্যান্সার না, অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 24, ঠিক আছে? সো প্রশ্ন দেখে অতিরিক্ত উত্তেজিত হওয়া যাবে না, বুঝে শুনে আগাতে হবে। সো এটার অ্যান্সার কি হবে? 24। তাহলে আমার এই যে কেস, যে একটি ট্রেন তার যাত্রাপথের প্রথমার্ধ, যখন কেসটা হবে এরকম যে যাত্রাপথের প্রথমার্ধ 20 মিটার পার সেকেন্ড বেগে এবং শেষার্ধ 30 মিটার পার সেকেন্ড বেগে যে চলতেছে, সেই কেসে তাহলে গড় দ্রুতির ভ্যালুটা কত আসবে? কত রে? 24 মিটার পার সেকেন্ড। বুঝছি সবাই? ক্লিয়ার? অল ক্লিয়ার? এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে, ভাই আপনি তো প্রশ্নটা বললেন যাত্রাপথের প্রথমার্ধ, যদি এটা যাত্রাপথ না বলে যাত্রা সময়ের বলি তাইলে কি হবে? আচ্ছা, মাত্র যেটা সলভ করলাম, তার মানে এই পুরোটার গড়টা হচ্ছে এটা, এটার ভিজুয়ালাইজেশন না। পরে চলে যাই, এবার ওই সেম প্রবলেমটাই, বাট আমি কিভাবে, মানে দেখো কোয়েশ্চেনটা একটু চেঞ্জ আছে কিন্তু, হ্যাঁ, ভ্যালু সেম বাট চেঞ্জ আছে কোয়েশ্চেনে। একটি ট্রেন ভ্রমণের অর্ধেক সময় 20 মিটার পার সেকেন্ড বেগে এবং বাকি অর্ধেক সময় 30 মিটার পার সেকেন্ড বেগে গেল। এবার কিন্তু যাত্রা পথের বলি নাই, এবার যাত্রা সময়ের, তার এই যাত্রার গড় দ্রুতি কত? এবার এইটা কিন্তু আগেরটার এটার অ্যান্সার কিন্তু সেম হবে না। দেখা যাক এবার তাহলে আমরা কিভাবে করবো। গড় দ্রুতি বের করতে বসছে, যেহেতু গড় দ্রুতি বের করতে বসছে, সূত্র কিন্তু সেম, মোট দূরত্ব বাই মোট সময়। বাট এবার মোট দূরত্ব কি? আমরা জানি যে মোট দূরত্ব কি হবে? লেটস সে এস। এবার মোট দূরত্বটা এস, বাট আমি এটাকে s/2 ভাগ করতে পারবো না। এবার আমি টাইমটাকে ভাগ করতে পারবো, যে ওকে পুরো টাইমটা টি হলে এটুকের টাইম হচ্ছে t/2, এটুকের টাইম হচ্ছে t/2। বাট এবার কিন্তু এই অর্ধেক আর এই অর্ধেকের কি এস কিন্তু সেম হবে না। এই অর্ধেক সময় আর ওই অর্ধেক সময়ের এস কিন্তু কি হবে না? সেম হবে না। সো এবার যদি এটা s1 হয়, এটা কি হবে? s2, কারণ অর্ধেক সময় যেই বেগ নিয়ে গেছে, বাকি অর্ধেক সময় তো তার চেয়ে বেশি বেগ নিয়ে গেছে, তাইলে বেশি দূরত্ব যাবে না, s1 এর চেয়ে তো s2 একটু বেশি হবে। সো এবার কিন্তু s1 আর s2 সেম হবে না। বাট এবারও আমি যখন সলভ করব আমার উপরে হবে মোট দূরত্ব হুইচ ইজ s1 প্লাস s2, আর নিচে হবে মোট সময় হুইচ ইজ t। এবার s1 আর s2 এর জন্য কিছু একটা করতে হবে, বুঝছো? s1 আর s2 এর জন্য কিছু একটা ক্যালকুলেশন করতে হবে। কোনো ব্যাপার না, s1 আর s2 কি ক্যালকুলেশন করবো বলো? s ইকুয়ালস টু vt, তাহলে 20 ইন্টু t/2, তার মানে 10t, s1 ইকুয়ালস টু 10t। সেই মতো s2 ইকুয়ালস টু কি হবে বলো? আবারও যেহেতু এতটুক একই দ্রুতিতে গেছে 30, এতটুকু একই দ্রুতিতে গেছে, এতটুকু একই দ্রুতিতে গেছে, এতটুকু 30তে গেছে, তো এটা কি হবে? 30 ইন্টু t/2, তাহলে এটা কি হবে? এটা হবে 15t। এবার 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 খেলাটা কি? খেলাটা হচ্ছে আমার আমার গড় যে দ্রুতি সেটা হচ্ছে কি মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে আমার মোট দূরত্ব কত? মোট দূরত্ব হচ্ছে s1 প্লাস s2, তার মানে কি 10t প্লাস 15t which is what? 25t, আর নিচে কি t, তাহলে tt কাটাকাটি, তাহলে tt কাটাকাটি, এরপর কি থাকে? 25। তাহলে আমার অ্যান্সার কি পেলাম? আমার গড় দ্রুতি কত এই কেসের জন্য? 25 মিটার পার সেকেন্ড। যাদের কাছে একটু ম্যাজিকের মতো মনে হচ্ছে যে হঠাৎ অনেক কিছু ছিল নাই হয়ে গেল, কারেন্ট চলে গেছিল, ঠিক আছে? বেশ কয়েকবার এই শুটের মধ্যে কারেন্ট যাচ্ছে, কোনো ব্যাপার না, হ্যাঁ, কোনো প্যারা নেওয়া যাবে না, চিল। সো এইবার দেখো, এইবার কিন্তু আমরা ওই যে 20-30 নর্মাল যদি এমনিও অ্যাভারেজ করতাম তাহলেও কিন্তু ওই 25ই হতো, তাই না? 20-30 অ্যাভারেজ করলে, তার মানে যদি তোমার এমন হয় প্রবলেমটা যে অর্ধেক সময় এত স্পিডে যাচ্ছে, বাকি অর্ধেক সময় অন্য একটা স্পিডে যাচ্ছে, তখন তুমি যে সিম্পলি অ্যাভারেজ করলেও যেটা আসে এভাবে করলেও সেমই আসবে। বাট যদি এটা আসে যে যাত্রাপথের অর্ধেক সময়, যাত্রাপথের যদি পথের রেসপেক্টে আসে, ঠিক আছে, যাত্রাপথের অর্ধেক এত স্পিডে যাচ্ছে, বাকি অর্ধেক এত স্পিডে যাচ্ছে, তখন কিন্তু তোমার একটু আগে যেভাবে দেখালাম, এই যে আগের প্রবলেমটা আবার একটু ব্যাক যাই, যখন যাত্রাপথের প্রথমার্ধ এভাবে থাকবে, তখন কিন্তু তোমার একটু আগে যেভাবে দেখালাম ওই কেসটাতে, যেটাতে অ্যান্সার 24 আসে, তো একটু কেয়ারফুল হতে হবে কখন 24 আসবে অ্যান্সার আর কখন 25 আসবে, তালগোল পাকানো যাবে না। যদিও এই কেসের জন্য একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে v bar ইকুয়ালস টু, মনে রাখতে পারো
টু ইউভি যদি অবজেক্টিভে আসে এটা ইউজ করতে পারো। এই শর্টকাট আসলে কিছুই না। এইগুলোর ক্ষেত্রে তো আমরা মনে করো একটাকে যদি ইউ ধরি আর একটাকে যদি ভি ধরি, তারপর যদি আমি ওই ইউ আর ভি নিয়ে ক্যালকুলেশন করি, লাস্টে গিয়ে এরকমই লাইন পাই। দ্যাটস ওয়াই এটাই শর্টকাট। মানে শর্টকাটের কাহিনী হচ্ছে তুমি হিসাব নিকাশ করলে লাস্টে গিয়ে যে লাইনটা পাও ওটাই হচ্ছে তোমার শর্টকাট। তাহলে এই যে দেখো এখানে 2uv মানে কি 2 ইনটু 20 ইনটু 30 ডিভাইডেড বাই কত 20 প্লাস 30 কত 20 প্লাস 30 which is what উপরে তাহলে হচ্ছে 3 দুগুণে 6 600 দুগুণে 1200 উপরে হচ্ছে 1200 নিচে হচ্ছে উপরে কি 1200 নাকি উপরে হচ্ছে 1200 নিচে হচ্ছে 30 20 50 তাহলে 1200 বাই 50 তাহলে হচ্ছে 0 0 কাটাকাটি 120 বাই 5 কত আসে 24 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো এই শর্টকাটটা ইউজ করতে পারো ইন কেস এটা যদি কিসে আসে এমসিকিউতে আসে। তার মানে যখনই প্রবলেমটা এইভাবে থাকবে যাত্রা পথের প্রথমার্ধ এবং শেষার্ধ তখন আমরা এইভাবে করব, অ্যান্সারটা এটা হবে। বা একটু যে ডিটেইলস ওয়েতে দেখালাম ওটাও করতে পারো। আর যখন প্রবলেমটা আসবে যে যাত্রা বা একটি ট্রেন ভ্রমণের অর্ধেক সময়, মানে যখন সময়ের ভাগে আসবে তখন জাস্ট নরমালি এভারেজ নিলেও যা আসে ওই সেমটাই আসবে। বোঝা গেছে কাহিনী?